হ্যালো বন্ধুরা, আজকে 12 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখাবো আপনাদেরকে। পাওয়ার সাপ্লাই তৈরি করতে আমার একটি ব্রিজ রেকটিফায়ার, একটি ক্যাপাসিটর ও কয়েকটি জিনার ডায়োডের প্রয়োজন হবে। 12 ভোল্টের জিনার ডায়োড লাগবে, একটি রেজিস্ট্যান্স হাফ ওয়াট, একটি ক্যাপাসিটর 50 ভোল্ট এবং একটি 2 ওয়াটের রেজিস্ট্যান্স। আমি এবার এই ইলেকট্রিক কম্পোনেন্টগুলো কানেকশন করে আপনাদেরকে সরাসরি এসি 250 ভোল্ট ইনপুট করে আউটপুটে ডিসি 12 ভোল্ট তৈরি করে দেখাবো। আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই 12 ভোল্টের প্রয়োজন হয়, যেটা আমরা সরাসরি এসি বোর্ড থেকেই কিন্তু তৈরি করে নিতে পারি, তা কোনো প্রকার ট্রান্সফর্মার ছাড়া। আমি এবার আপনাদেরকে সম্পূর্ণ সার্কিটটি কমপ্লিট করে দেখাবো। আপনারা বন্ধুরা পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে নিজেই তৈরি করে নিতে পারবেন। এভাবে ট্রান্সফর্মার লেস একটি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই। এবার আমি যে ডিসিটা কানেকশন করব। একটি রেজিস্ট্যান্স, এটা 220 ওহমসের একটি হাফ ওয়াট রেজিস্ট্যান্স। এবার 12 ভোল্টের জিনা ডায়োডগুলো সারিভাবে পজিটিভ নেগেটিভ দেখে দেখে পজিটিভের সাথে পজিটিভ এবং পরে জিনারটি নেগেটিভের সাথে পজিটিভ, এভাবে একটার সাথে আরেকটা কানেকশন করে নিব। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ক্ষেত্রে আমাদের 12 ভোল্টের ডিসি 12 ভোল্টের প্রয়োজন হয় সার্কিটের রিলে অন করার জন্য, 12 ভোল্টের কিংবা 12 ভোল্টের কুলিং ফ্যান চালানোর জন্য। সেক্ষেত্রে আমরা পাওয়ার সাপ্লাই ছাড়াই কিন্তু এভাবে একটি সার্কিট কমপ্লিট করে নিতে পারি অল্প কিছু কম্পোনেন্ট দিয়ে। আপনারা চাইলে এই ব্রিজ রেকটিফায়ারের পরিবর্তে 4টি ডায়োড দিয়ে আপনারা ব্রিজ তৈরি করে নিতে পারবেন, তাতে কিন্তু কস্টিং কম হবে এবং খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখানে আপনাদেরকে শুধু ভিডিওটি দেখানোর জন্য আমি বড় ব্রিজ রেকটিফায়ার ইউজ করেছি, কিন্তু আমি যখন সার্কিটে এরকম সাপ্লাই তৈরি করি তখন কিন্তু এই বড় রেকটিফায়ার ইউজ করি না, ছোট ছোট 4টি ডায়োড ইউজ করলেই হয়। বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্য আমি এই যে 12 ভোল্টের একটি এলইডি নিয়েছি। দেখুন 12 ভোল্টের এলইডি কি সুন্দরভাবে জ্বলছে। সরাসরি এসি ভোল্টেজ দিয়ে কিন্তু আমাদের এই 12 ভোল্টের এলইডি কিন্তু জ্বলছে। আস্তে আস্তে সামনে ভোল্টেজ বেশি আসবে জিনারের প্রত্যেকটাতে। মনে করেন যে ভোল্টেজ কম বেশ করা আছে, ভোল্টেজ এবং আলো এম্পিয়ার কম বেশ করার জন্য ব্যবহার করি। এখন 12 ভোল্ট 5 ওয়াটের একটি এলইডি দেখবো সরাসরি কানেকশন করে এলইডি জ্বলে কিনা। হ্যাঁ, এলইডি সুন্দর মতো জ্বলেছে, বেশ আলো হচ্ছে। এবার আপনাদেরকে একটি মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মেপে দেখাচ্ছি। আমাদের এখানে এলইডির গোড়ায় 8 ভোল্ট 8.5 ভোল্টের মতো দেখাচ্ছে। এলইডি ওয়াটটি বেশি হওয়াতে ভোল্টেজটা একটু ড্রপ হয়েছে বেশি। আমরা এখানে যদি কুলিং ফ্যান, রিলে এবং ছোট এলইডি 2 ওয়াট 3 ওয়াটের এলইডি জ্বালাই তাহলে কিন্তু আরও আলোটা বেশি হবে।
এবং ভোল্টেজটি মেপে দেখাচ্ছি। বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা নিজে তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন, এসি ভোল্টেজ 250 ভোল্ট আছে, সরাসরি 250 ভোল্ট থেকেই আমি কিন্তু 12 ভোল্টের একটি এলইডি জ্বালিয়েছি। এভাবে কিন্তু আপনারা চাইলেই একটি পাওয়ার সাপ্লাই তৈরি করে নিতে পারবেন 12 ভোল্টের। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।